বিউটি পার্কের শিলান্যাস করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। দীর্ঘদিন ধরে কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চনন্দপুর গ্রামের বাসিন্দারা পার্কের দাবি জানিয়ে আসছিলেন। সাধারণ মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে পঞ্চনন্দপুর এলাকায় গড়ে উঠতে চলেছে বিউটি পার্ক। শুধু তাই নয়, বিউটি পার্কের সাথে বসার জায়গা ও সৌন্দর্যায়ন এবং পেভার্স ব্লকের কাজের সূচনা হয় এদিন। শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই প্রকল্পের জন্য ৭২ লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, ব্লক আধিকারিক সহ একাধিক জনপ্রতিনিধিরা। রাজ্য সরকারের এই কাজের প্রশংসা করেছেন পঞ্চানন্দপুরবাসী। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বিউটি পার্কের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই দাবি পূরণ হলো। এদিন নারকেল ফাটিয়ে ফিতে কেটে কাজের শুভ শিলান্যাস করেন মন্ত্রী। এই কাজটি হওয়ার ফলে পঞ্চনন্দপুর ফেরিঘাট থেকে ঝাড়খণ্ডবাসীরাও অনেক উপকৃত হবেন বলে জানা গিয়েছে। এই কাজ হওয়াতে এলাকাবাসীরা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। বরণ করে দেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাসমল হক মহাশয়, বিশিষ্ট সমাজসেবক তরিকুল স্বর্ণকার কে দেখতে পাচ্ছি। সবাইকে একসাথে আনিকুল সাহেব বরণ করে নিবে। এবার আমরা একে একে বরণ করে নেব আমাদের মাঝে উপস্থিত স্কুলের টিচার ইনচার্জ আরওয়ানকে দেখতে পাচ্ছি। সবাই আমরা যেভাবে চলছি শান্তি রাখতে হবে, না সবারই পেটে লাভ করবে। ভালো ঠিক আছে, আমাকে আমার তো আসতে হবে। গঙ্গার মাছ খাওয়া কোনো অসুবিধা না। আসবেন বলেন, সেদিনকে আমি ফোন করে দিব কোন মাছ পেলে। আমি ছেড়েছি, না 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 না, আমি বিক্রি হয়নি, আমি খালি বড় লোক হয়ে সবাই নেত্রী বলছে। উত্তর পঞ্চানন্দপুর 1 জিবিকে, যেটা আমাদের কাছে সকলের কাছে একটা আবেগ, পঞ্চানন্দপুর ঘাট। এই ঘাটে একটা সময় গঙ্গা ভবন ছিল, যেটা আমাদের প্রয়াত রেডিয়া গরিখান চৌধুরী তৈরি করেছিলেন। কিন্তু যখন গঙ্গা ভবন একটা টাইমে সেটা তলিয়ে যায়, তো যখন আমি এখানে বিধায়ক হয়েছিলাম তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে সেই স্মৃতি আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আমি চেষ্টা করছিলাম যে গঙ্গা ভবন পুনরায় করা যায় কিনা। কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট সেটা করতে রাজি হয়নি, যে আবার এটাকে বাঁচানো যাবে না। তো যখন ওটা করতে পারলাম না, তখন আমরা চেষ্টা করেছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে যে এই জায়গাটাকে কী করে আমরা ডেভেলপ করতে পারবো, যাতে আমরা পর্যটনকে টানতে পারি, এবং যারা ঘুরতে আসে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আবার কী করে আমরা উত্তর পঞ্চানন্দপুরে টানতে পারি। সেটারই বিভিন্নভাবে আজকে বসার সিটটা করা হয়, 40টা চেয়ার, 10টা সিট, পেভার ব্লক দিয়ে রাস্তা এবং চারিদিকে পাত হয়ে এভাবে করে দিয়ে 71 লক্ষ টাকা ব্যয়ে এটাকে সৌন্দর্যায়নের জন্য রূপ দেওয়ার জন্য আমরা এটাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দ করেছি। এবং এখানে হাইবাস্ট লাইট দেওয়া হয়েছে, কমিউনিটি হলও করা হয়েছে এবং কমিউনিটি টয়লেটও করা হয়েছে। তো আশা করছি এই কাজটা যখন হয়ে যাবে তখন বিশেষ করে মালদাবাসীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসবে এবং পুরনো স্মৃতি অনেকটাই হয়তো আমরা ফিরে দিতে পারি। ভিন জেলা থেকেও তো লোকজন আসে, এখানে ভিন জেলা থেকেও আসে, যারা বিভিন্ন জায়গা থেকে বা অন্য জেলা থেকে আসে, তখন কিন্তু এটা একটা স্পট। তো এইটা জায়গা যদি আমরা আরও সুন্দর করে তুলতে পারি তাহলে আরও আমরা টুরিস্টদেরকে টানতে পারবো।